অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে না অসুরী নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? নারী শক্তি এরা যদি মনে করে বাবা কোনো পুরুষকে নরকে পাঠাতে পারে, আর যদি মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণে পাঠাবো, এই নারী পারে। নারী হচ্ছে জগৎ জননী শক্তির অংশভূতা, এরা সব পারে। রামচন্দ্র অকাল বোধন পূজা করেনি, দুর্গা পূজা, আর রাবণকে মেরেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে রাবণ সীতামাকে চুরি করলো, যে রাবণের 10,000 বউ, তাহলে সীতামাকে রেখেছিল কোথায়? প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। দেখো, প্রশ্নই তো উত্তর। যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দি করলো। তাহলে বন্দি করলো কেন? তার একটা কারণ। কারণটা কি জানো? অমাইরা সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? ওটা দেখে, ওটা দেখে। বেশ, দেখো, আমি বারণ করছি না, সব দরকার। কীর্তনও শুনতে হবে, আর সিনেমাও দেখতে হবে, সিরিয়ালও দেখতে হবে, সব প্রয়োজন সংসার জীবনে। আচ্ছা, যারা যারা সিরিয়াল দেখো বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হবে? একটা ভিলেন দরকার। বেশ, একটা ভিলেন লাগবে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর তত সিরিয়ালটা জমজমাট হবে। তাই কি? এটা আমি বাহ্যিক জগতের কথা বোঝাবার জন্য বলছি। কিন্তু বলো তো, ভিলেন যখন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতে মারতে পারছে না, অনেক রকম করে চক্রান্ত করছে, শেষ পদ্ধতিটা কি নেয়? বাহ, কত কি জানে দেখেছো? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার তুলে আনা যায়, আর কি মা নায়কের কাছে যেতে হবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে কি না? যাবে তো? তাহলে এটা হলো বাহ্যিক জগতের কথা। এবার আমার তত্ত্বের ভিতরে এসে দেখেন, রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো রামকে মারতে পারছে না, কি করবে? অনেক রকম চেষ্টা করেছে, মরেনি রাম। শেষে একটা পদ্ধতি নিল, সীতামার চুলের মুষ্টি ধরে টেনে তুলে আনলো লঙ্কায়। আর যখনই তুলে আনলো, শুধু আনলো নয়, চেরিরা সীতামাকে মারছে। কে গো, নায়িকাকে তুলে আনলে শুধু হবে? নির্যাতন করতে হবে না? যত জ্বালাবে, যত যন্ত্রণা দেবে, যত কষ্ট দেবে, যত ব্যথা দেবে, যত বেদনা দেবে, আরে নায়িকা যত নায়কের নাম ধরে ধরে কাঁদেবে, আরে কি আমার নায়ক রূপী রাম থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কা লঙ্কায় ছুটে যাবে। কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভালোই। তাহলে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। সেই পাপ ধুচ্ছে কবে? রাম অবতারে ধোবে সুযোগ পাইনি, সুযোগ পেল কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগ। তাহলে ভাবতে পারছেন, রাবণের মতো দুরাচার, তাকে মারলে ভগবানের পাপ হয়? কে গো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? ভালো লোক ছিল। সব মাথা বোধহয় গরমে গরম হয়ে গেছে। বাবা আপনারা বলেন তো, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। সবাই বলে ভালো লোক। তাহলে ভালো লোক যদি হবে, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? হরি বল। এই রাবণের চরিত্রটা বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো?
বাইরে একটা খসা, খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে? ওরে বাবা, ভিতরে আরো বেশি শক্ত। শক্তটাকে ভাঙতে হবে, নারকেলের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরে যদি আস্বাদন করো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই রাবণের চরিত্রটা বাবা ঠিক এই রকম। শুধু বাইরে থেকে রাবণকে দেখলে হবে না, তলিয়ে যেতে হবে, ভিতরে যেতে হবে। আর যারা যারা এখানে তত্ত্ব জ্ঞানী বসেছেন, ভিতরে যতক্ষণ না যাবেন কিছু বুঝতে পারবেন না। রাবণ তো এমনি এমনি সীতামাকে চুরি করেনি। একদিনের জন্য রাবণের মনে ইচ্ছা জাগেনি সীতামাকে নিয়ে ভোগ করব, কারণ নারী ভোগের নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। কেউ যদি মনে করে নারী ভোগেরও, তার কাছে ভোগের হয়, কিন্তু নারী চরণ যদি ঠিক ভজন করা যায় তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই নারী চরণ ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে। কিন্তু বাবা এখানে তো কেউ জানি না কি করে নারী ভজন করতে হয়। গুরুচরণ ধরতে হবে। আর শিক্ষা ঘরে গিয়ে যখন গুরুদেবের কাছে বসবে, যেদিন তুমি কুলকুণ্ডলী জাগরিত করে, যেদিন তোমার আজ্ঞা চোখটা খুলে দেবে, বল যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবারে নিজেকে চিনতে পেরে যায় তাকে বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হবে। তারে ঘরে বসে যুগল দেখা হবে। তারে ঘরে বসে যুগল দর্শন হবে। আস্তে। অমাইরা, এটা আমার কথা নয়। চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে কৃষ্ণ পেল। চণ্ডী ঠাকুর তো মা ভবতারিণী সাধক ছিল, তাহলে যতক্ষণ না রানীকে ভালোবাসলো ততক্ষণে কৃষ্ণ কি বস্তু চিনতে পারে। তাহলে রামের চরণ ভজন করে কৃষ্ণ পেল। বিল্ল মঙ্গল পতিত নারীর চিন্তামণির চরণ ভজন করে কৃষ্ণ চরণ পেয়ে গেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে আমার গোবিন্দ চরণ পেয়ে গেল। মন দিয়ে শুনবেন, কৃষ্ণ কলিযুগে গৌর হলো। কার ডাকে এসেছিল? সাধারণ কোনো ভক্তের ডাকে নয়, এসেছিল বাবা শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, জগতে ভক্তের অভাব ছিল না, এত ধরনের ভক্ত ছিল, এত রকমের ভক্ত ছিল, কিন্তু এলো কার ডাকে? না শান্তিপুরের বুড়ো মালির ডাকে, যিনি আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল, আর যিনি আমার মহাপ্রভুকে ডাকবার জন্য 12 বৎসর সুরধ্বনি গঙ্গায় তুলসী পত্র ভাসালো। তাহলে জগতে এত রকমের ভক্ত থাকতে একেবারে শান্তিপুরে বুড়োর ডাকেই কেন এলো? তাহলে আগে তো আমাদের জানতে হবে শান্তিপুরের বুড়ো মালিটাকে, যার ডাকে বৈকুণ্ঠপতি নারায়ণ ধরার মাটিতে নামলো। যিনি ছিলেন বাবা, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে? মহাদেব, বাহ, শিব ঠাকুর। শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা কলিকালীর মাটিতে নাভাদেবীর গর্ভে নাম নিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত। আর আমার মহাপ্রভুর দেওয়া নাম হলো নারা। আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। অনেক অনেক ছেলে মেয়েদের আছে না, একটা মানুষের কত নাম, তা অদ্বৈত আচার্য গোসাইয়ের এতগুলো নাম। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাই 3টে যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হলো না? এই গমাইরা, এই কেনর কথা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। মহাভারতে না গেলে প্রশ্নের উত্তরটা আমরা এখানে কেউ
পাবো না, আমাদের যেতেই হবে। তাহলে চলেন আমরা একটু মহাভারতের মাটিতে গিয়ে আমরা দেখব যে কিসের জন্য বাবা কি এমন অন্যায় করেছিল যার জন্য বাবা কলিযুগে আর শিব হলো না। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল একটা একটা করে, কে কোন কাজ করবে সব দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমার এই কমিটি বাবারা বসে আছে, দাদা ভাইরা আছে, একা একার দ্বারা কি বাবা এই এত বড় হরিনাম যজ্ঞ চালানো যায়? আবার ওদিকে ভক্ত সেবা সম্ভব? সম্ভব নয়। মানে এক একজনকে এক একটা দায়িত্ব দিতে হয়েছে। তাহলে ঠিক সেই রকম যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্বই যজ্ঞ করছেন, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, হ্যাঁ দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আলাদা করে আমি দুটো দায়িত্ব তো ফেলে রেখেছি। সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা এই যজ্ঞে যত যত ভক্তরা প্রসাদ পেতে আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবার আগে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ দুটো ধোয়া। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে, সর্বনাশ, কৃষ্ণ কে কোন জাতির মানুষ আসবে জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি। ভগবান হেসে বলছে, আমার কোনো কালে জাতের বিচার ছিল না, কোন সময় আমার জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে ভগবান নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজীকে কৃপা করতে পারত, বিধর্মী মুসলমান গুহক চন্ডালকে কৃপা করতে পারত? পারত না। ভুরি ভুরি প্রমাণ আছে বাবা, বললে সারা রাতে ফুরাবে না। ভগবানের জাতের বিচার ছিল না, ভগবানের কাছে একটাই জাত, সবাই হলাম আমরা কৃষ্ণ চরণের দাস, আর আমাদের কোনো জাত নেই। আজকের ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে। আচ্ছা বাবা এই জায়গাটাই প্রত্যেকের মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরছে না? একটা যজ্ঞ অনুষ্ঠান মানে কত রকমের কাজ, তা ভগবান হঠাৎ কি এমন মতিভ্রম হলো একেবারে ভক্তদের পা ধোবার ব্যবস্থা করছেন? এমনি এমনি না, ভগবান পা ধোয়াচ্ছে কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভগবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা আগে আস্বাদন করে দেখেন, ভগবান নিজে ভক্ত হয়েছে, শুধু ভক্ত নয় নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমায়েরা যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি কৃষ্ণ নামে না কাঁদি, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণব চরণে না লুটাই, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, তাহলে কি আমার কথা শুনে বাবা কারো চৈতন্য হবে বলে মনে হয়? যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় মনে রাখবে মা, আগে তাদের নিজেদেরকে ঠিক হতে হবে।
তাই তোমার ভগবান কৃষ্ণ বিশ্বের স্রষ্টা মালিক হয়েও তিনি আজকের পা ধোয়ার কাজ করছে। কেন? সমাজকে শেখাচ্ছে। কি শিক্ষা দিল? ওরে কলিরজি, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করি। আগেকার দিনে নিয়ম ছিল মা, এই এখনকার সমাজে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু না, প্রত্যেকের আমি পদযুগল স্পর্শ করে বলে যাই, প্রত্যেকের আমি পায়ে ধরে বলে যাই, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তরে যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করো নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করে দিতে। আর সাধুগুরু বৈষ্ণব যদি না পান, হয়তো গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও পাবেন না, তাদেরও উপায় বলে দিয়েছে। কি বলেছে জানো মা? যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ ও তো অন্তিম সময় পর্যন্ত কাঁদলে আর পাবে না। যাদের আছে চরণ ধরি বলি মা, ওই দুটো চরণ একটু যত্ন করে রেখে দিও। ওই দুটো চরণ খুব মূল্যবান গো। যদি বলেন আমি বলছি না, আমার কথা নয়, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো ভগবান বলেনি সব থেকে আমি বড় গুরু ভগবান। আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন? ভগবান বলছে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, কোথাও যেতে হবে না, কুম্ভ মেলায়ও যেতে হবে না। যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবানকে সেবা করতে পারে, আর জীবিত ভগবানকে যে যার ঘরের বাবা মা। কে গো মায়েরা, একবার বিবেককে প্রশ্ন করবেন, উত্তর আপনারাই পাবেন, আমাকে কিছু বলতে হবে না। সারা বছরে প্রতি বছর অন্তর দুর্গা পুজো করছো, লক্ষ্মী পুজো করছো, কালী পুজো করছো, সরস্বতী পুজো করছো, সব পুজো করছো, কই একবারও তো জীবিত ভগবানকে পূজা করছো না কেউ? এখানে কেউ বলতে পারবে যে জীবিত ভগবান পূজা করি আমি? এখানে কেউ বলতে পারবে না। কারণ মনে রাখবেন মা, বৎসরে একবার চেষ্টা করবেন মা, বৎসরে একবার। আমি রোজ রোজ বলে যাচ্ছি না, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর এখানে মনে থাকে, বৎসরে একবার বাবা মাকে একটু আসনে বসিয়ে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ তো আর পাবে না, যাদের আছে বৎসরে একবার বাবা মাকে আসনে বসিয়ে বা চেয়ারে বসিয়ে ওই দুটো মূল্যবান চরণ একটু ধৌত করে দিও। একটু নিজের হাতে, যেমন কীর্তনিয়াদের গলায় মালা পরিয়ে দিচ্ছ, এরা তো কেউ নয় গো, কিন্তু যে দুটো মূল্যবান চরণ বৎসরে একবার নিজের হাতে মালা তৈরি করে বাবা মার গলায় পরিয়ে দুটো চরণে ফুল দিয়ে বৎসরে একবার বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিও। ভগবান বলছে সে যদি আমারে ডাকতে ভুলে যায়, সারা জীবন আমার কাছে তাকে আসতে হবে না, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই।
যুগে যুগে ওজি ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভক্ত ভগবান ভালো ভালোবাসি আমি ভক্ত বড় ভালো ভালোবাসি যেই না ভগবান আজকের ওই যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে একটা একটা করে চরণ যুগল ধৌত করাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছ কেন? শুধু পা ধোয়াইনি বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পাচ্ছিল আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় নিজের হাতে ফেলছিল। বাবা অনেক ভক্তরা আছে না এঁঠো পাতা তুলতে ঘৃণা বোধ করে, কিন্তু আমার ভগবান স্বয়ং ওই ভক্তের এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু তুলে ফেলেনি, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যেখানে পাতাগুলো ফেলছি পাতাতে এঁঠো লেগে আছে, কৃষ্ণ দয়াময় এঁঠোগুলো নিয়ে আজ সারা অঙ্গে অঙ্গেলে কৃষ্ণ তুই এটা কি করলি? ভক্তদের পা ধোয়াচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে ওই ভক্তদের এঁঠো তুই অঙ্গে কেন গেলি? ভগবান মৃদু হেসে বলল, দাদা গো এ যে হলো আমার কর্মফল। ওমা কৃষ্ণ তুই বলছিস কর্মফল মানে কি? তুই আবার পাপ টাপ করিস? তাহলে শোনো দাদা, এই জগতে সবাই পাপে করে, আমি বিচারকের জায়গায় বসে সবারই বিচার করি, কিন্তু জগতে কেউ তো জানে না দাদা সবারই বিচার আমি করি। বলো বলো দাদা আমার বিচার কে করিবে? জগতে সবার বিচার করি বটে, কিন্তু আমার বিচার কে করি?
ভগবান, তুই আবার পাপ করিস? বলে দাদা গো, শুধু আমি পাপই করি না, শোনো শোনো দাদা, এই জগতে সবাই তো শুধু পাপই করে, তারা পাপী, আরে আমি হলাম দাদা মহা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলে দাদা, আমি তো মহা পাপ করেই বসে আছি। বলে কিরকম? বলে পাপটা কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম কবে জানো? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, যেদিন আমি রঘুপতি রামচন্দ্র ছিলাম, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে বধ করলাম। বাবা, মুনিপুত্রটাকে বিশ্বসভার মুনির ছেলে, নাম কি তার? রাবণ। রাবণ। বাবা, যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে তো? বেশ, আমার বুঝতে পেরেছ? বেশ, তাহলে যজ্ঞের মাঝে ভগবান পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে, আর কৃষ্ণ পা ধোয়ায় এক যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, আর দেরি নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, এক্ষুনি কৃষ্ণ পা ধোয়াবে, চলো যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো একজন বৈষ্ণবের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার পা দুটো বাড়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না, অসম্ভব। এই কথা বলে মা দুর্গাকে লাইনে রেখে আমার বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে যজ্ঞের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো, কিন্তু কি করে ধুলো দেব, কি করে ধুলো দেব, কি করে দেব, কি করে দেব। হয়েছে ও মাইরা, আমার চোখে ধুলো দেওয়া যায়। এই যে আমি একা মানুষ, চারদিকে দুটো মাত্র চোখ, যখন এদিকে তাকাচ্ছি এদিকে হয়তো গল্প করছি, হেসে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, বুঝতে পারছি না, আবার কখন কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারণ এইদিকে তাকালে এদিকে দেখতে পাবো না, আর এদিকে তাকালে এদিকে দেখতে পাবো না। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়, ও তো ফোল্ডিং ছাতা। দেখেছেন ফোল্ডিং ছাতা? যখন খুলে দেবেন বড় হয়ে যাবে, আর যখন গুছিয়ে নেবে ছোট হয়ে যাবে। মানে ও দেখতে ওইটুকু, কিন্তু ওর দুটো চোখ মনে হচ্ছে, কিন্তু দুটো চোখ নয়, চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যত যত মেলাতে লোকজন ঘুরছে, ভগবানের চোখ আছে, দেখি কে কি করে, আর সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। আমার চোখে ধুলো হয়। এইবার ভগবান তো সবার পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো, কিন্তু কি করে ধুলো দেব, এই চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো? আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো আমায় চিনতে পারবে না, আর পায়ের তলা থেকে গলে যজ্ঞের ভিতরে চলে যাও। কিরম বুদ্ধি দেখেছো বাবা, হরি বল। এবার কুকুর হয়েছে, পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে। ভগবান জেনে যেন না জানার ভান করছে, সবার পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো রেখেছে, মানে যাতে বাবার ওখান থেকে গলে যেতে সুবিধা হয়, জেনে শুনেই করছে। এইবার ভগবান পাটা ফাঁক রেখে সবার পা ধোয়াচ্ছে মাথা হেঁট করে, আর বাবা কুকুর হয়ে পিছন থেকে এসে সবে মাত্র মাথাটাকে
আর যেই না পায়ের ভিতরে মাথাটা দিয়েছে, আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। রাধে, আমা বুঝেছ? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা? পাঁচটা পা, চারটে, তাই তো? তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, আমি যে রাবণকে ত্রেতা যুগে বধ করেছি দুর্গা পূজা করে, যে পাপ আমার হয়েছে, এ জন্মে তোমার মতো বৈষ্ণবে দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো তুমি বাজাইয়ে না, বলে বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে এইবার যেই না বাবা ভগবান সবার পা তো ঘটির জল দিয়ে ধোয়াচ্ছে, আর কুকুরের বেলা কি করেছে জানো? কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে জড়াইয়ে ধরে, ওই খালি বিলি নদী নারে জলে না কৃষ্ণ দয়াময়। আমাইরা খালি বিলি নদী নালার জল নয়, তাহলে কোন জল দিল গো? আহা, ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আজ চোখের জলে চরণ ধোবা বাবা ভোলানাথ চোখের জলে দিয়ে বলল কৃষ্ণ আমার মতো কুকুরের পায়ে তোর চোখের জল পড়ছে, আমি সামান্য একজন বৈষ্ণব আর আমার পা ধোয়াচ্ছিস তোর চোখের জলে, আমি কথা দিলাম কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না। আস্তে
বাবা যেখান থেকে এসেছিলাম ঘুরে ফিরে সেখানে চলে গেলাম। মনে পড়ছে তো আমি কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। বলেছিলাম কি? তাহলে আজকে সেই বাবা ভোলানাথ কুকুর হয়ে যখন কৃষ্ণের চোখে ধুলো দিতে চাইল, কৃষ্ণ বন্দি করে তার চোখের জলে ভোলানাথের চরণ ধোয়া দিল। আর সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করল, কৃষ্ণ রে, আগত কলিযুগে আমি আর শিব পাব না। আরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদী আর নিমাই ছিল। আমি শান্তিপুরে অদ্বৈতা হব, তোর থেকে 52 বছরের বড় হব। আমার ডাকে পৃথিবীতে তোকে নামতে হবে। আর যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ শোধ করব কলিযুগে, যেদিন তুই নিমাই হবি, আমি যেদিন অদ্বৈতা হব। ওরে এমনি করে আমি ভোগাইব যেদিন নদী আতি নিমাই হবি, এমনি করে ভোগাইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদী আতি নিমাই হবি, ওরে কেঁদে আসতে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছে গো? কেহ বলে পুরবেতি রাবণ বধিরা, কেহ বলে পুরবেতি। আসতে অমাইরা, এগুলো তো কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে মহাজনী পদাবলী শুনতে গেলে আমার উলু কই? কেহ বলে পুরবেতি রাবণ বধিরা, কেহ বলে পুরবেতি আমার গোনারি, গোনারি গোনা গোনা সেই রাধার ভাবে গোটাই অবতারা, সেই রাধার ভাবে গোটা অবতার, শ্রী রাধারে ভাবিয়ে গোটাই অবতার, ওই শ্রী রাধার ভাবে গোটা অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা।
এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার গোপবেশ गीतम प्रणति भुवन
অধিক। চলুন আজকে আমরা সবাই যাব বিষয়। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তো দেখি সবাই মিলে একবার বলেন তো দেখি, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে ভক্ত ডুবে গেছে, বোঝেনি আমি কি বললাম, ওদিকে খেয়াল নাই। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা করলাম, হলো না। একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে জানো? এখান থেকে বহরমপুর চলে যাবে। বহরমপুর যাবে? যাবে? বাহ! তো মাইরা, আমার মনে হয় উলু দিলে বহরমপুর যাবে না, কিন্তু জয় দিলে বহরমপুর যাবে। কারণ উলুর আওয়াজটা কম হবে, হয়তো আমাদের মোড় মাথায় উঠবে, কিন্তু বহরমপুর যাবে না। তো চলো আজকের আমরা এত জোরে জয়ের ধ্বনি দেবে। কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো সবাই। যাদের হাত আছে তোলো, যাদের নাই বলবো না। সবাই, কেউ নামাবে না। এদিকে পিছনে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে আমি যাব, তার আগে নয়। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, ভাইরা চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে। আমার কমিটি দাদা ভাই বাবারা কই, আমার পুলিশ ভাইরা কই, হাত উঠছে না কেন? তলো তলো তলো। হ্যাঁ, বাহ, তোমরা কি পার নাকি? আমি কীর্তনিয়া তুলতে হবে। সবাই একসঙ্গে বলবো, কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, মহাপ্রসাদ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাব। তবে তার আগে আমার একটা নিবেদন, আমার একটু শুনবে? শুনবে তো? ঠিক আছে, একটা কথা বলি। আচ্ছা মা, এই সিরিয়াল কতক্ষণ করে হয়? আধ ঘন্টা। বাহ, 5 মিনিট হয় আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেয়, মানে হিসাবে 15 মিনিট হয় আর 15 মিনিট অ্যাডভার্টাইজ। দেখবেন মা, সিরিয়ালটা জমে উঠেছে, ধুম করে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল। মানে ইচ্ছা নয় দেখবা, তবু বসে থাকতে হয়। কেন? সিরিয়ালটা জমে উঠেছে, দেখতে হবে। কিন্তু অ্যাডভার্টাইজটা দেখার ইচ্ছা না হলেও দেখতে হয়। কেন হয়? তার একটাই মাত্র কারণ, ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে। দেখতে ইচ্ছা নয়, কিন্তু দেখতে হবে। আমার বুঝতে পেরেছে আমি হঠাৎ দুম করে কেন কথাটা বললাম? পেরেছে বুঝতে? এই যে এত বড় হরিনাম যজ্ঞ যারা চালাচ্ছেন, তাদের জন্য আমি 10 মিনিট চেয়ে নেব, বেশিক্ষণ নয়, 10টা মিনিট চেয়ে নেব। কারণ আমার দাদা ভাইরা যদি এই অনুষ্ঠানটা না চালাতো, আপনারা কি দেখতে পেতেন? আমার ওই ঘরে ঘুমি ঘুমি মোবাইলেই দেখতে হতো, সামনাসামনি তো দেখতে পেতে না। তাহলে অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে, ভক্ত সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন আমার বাবারা, দাদা ভাইরা। তাই প্রত্যেকের চরণে আমার নিবেদন, যে যেমন পারবেন আমার গোবিন্দ সেবার জন্য, ভগবত সেবার জন্য, ভক্ত সেবার জন্য। আমরা তো আর পারবো না বাবা যে ঘরে ঘরে এত বড় যজ্ঞ অনুষ্ঠান করতে, এত ভক্ত সেবা দিতেও পারবো না। কিন্তু যদি কিছু অর্থ আমার গোবিন্দ সেবার কাজে লেগে যায়, সেটাও আমার পাওয়া। এ জন্মে না পাই, কিন্তু কোনো না কোনো জন্মে আমার ভগবানকে এর ফল দিতেই হবে। ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু আমার গৌরের ব্যাংকে রাখলে নমিনর প্রয়োজন হয় না।
তাই আমার দাদা ভাই, আমার ভাইয়েরা, বাবা ঠাকুররা যারা যারা আছেন সবাই আপনাদের চরণে যাবেন। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। মায়েরা একটা কথা মনে রাখবেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মানে আমার মুখ থেকে যদি একটু কিছু পান তাহলে কিছু পেয়েছেন, পেয়েছেন মানে উল্টে দিতে হবে। তাই সবার কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে মা, তবে কেউ বইমুখ করবেন না। আর আর একটা কথা, যারা যারা দেবেন দান, ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়। কেমন? এমন এমন দিও যেন ঝনঝন আওয়াজ না হয়। মামা বুঝতে পেরেছো? মানে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করো। কেমন? হরি বল। তো আমার দাদা ভাইরা যাচ্ছেন মা, তবে কেউ বইমুখ করবে না, এইটুকু নিবেদন রইল। সবাই কিছু দেবেন। তবে ওই যে বললাম আজকে রিহার্সাল দিচ্ছি, কিন্তু কালকের সূর্য পূজায় আর ছাড়াছাড়ি নয়। কারণ মনে রেখো মা, সূর্য পূজায় এমন একটা আসর, ওখানে কেউ যদি বাবা, কেউ যদি মনে প্রাণে আমার গোবিন্দের কাছে কিছু মানত করে, আমার ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তাই সবার কাছে নিবেদন, আজকে যদি অল্প কিছু এনে থাকেন দেন, কিন্তু কালকের একটু বেশি বেশি আনবেন। কেমন? আর যদি না দেন আমি কিন্তু আপনাদের কাছে গিয়ে নিয়ে আসবো, মনে থাকে জানো। তাহলে চলেন আজকে মায়েরা আপনারা দান দেন, কিন্তু ধ্যানটা লীলাতে রাখেন। কেমন? যেন মনটা চঞ্চল হয়ে না যায়। আর আপনারা জানেন আজকের আমার আস্বাদনটা কি হবে। অনেকে প্রোগ্রাম পেয়েছেন, যারাও পাননি তাদের উদ্দেশ্যে আরো আরেকবার বলে দিই, আজকের আমার লীলাটা হবে বাবা ত্রেতা যুগের লীলা। কারণ যেই নারায়ণ, যেই রাম, সেই কৃষ্ণ, সেই আমার চৈতন্য মহাপ্রভু। এসো এসো। হরি বল। ওই থালাটা দাও, থালাটা ওখানে দাও। রাধে। একটা দেন থালা, দেখুন রেখে দেন। হরি বল। মাইরা, আমি তো 9টা পর্যন্ত এখনো আছি, অনেক টাইম। তো এতজন ভক্তের মধ্যে যদি কেউ একটু 500 পারেন, মানে আমার কাছে এলে একটু বেশি বেশি দিতে হবে, একটু কম কম দিলে একটা কিরকম ব্যাপার নয়। যদি কেউ পারেন, এত আমার দাদা ভাই, বাবা ঠাকুর, মায়েরা, দিদি ভাইরা, বোনেরা আছে, যদি কেউ পারেন 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য যদি কেউ এসে, আমি তো কোনোদিন আসিনি ভিক্ষা করতে, আজকের প্রথম, আমার ভিক্ষার আঁচলে কম নয় 500 টাকা যদি কেউ পারে অন্তত আমার আঁচলে একটু দিয়ে যাবে। আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব, তার মধ্যে কেউ অন্তত একজন আসবে, এটুকু আমার মনে বিশ্বাস। কেমন? হরি বল। কারণ অনেকটা টাকার ব্যাপার তো বাবা, ওই জন্য একটু ভাবতে দিলাম 9টা পর্যন্ত। কেমন? তো চলো আজকের আমরা আস্বাদন করবো ত্রেতা যুগের লীলা, ভক্ত সবরই উদ্ধার। তো মায়েরা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে তো? কিমা একটা ভজন হবে তো? হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তা সবাই যখন যাবো একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন।
সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না? সবাই যাবে। সবাই যাচ্ছে? বাহ, তা সবাই যখন যাচ্ছে একটু কাজ তো করতে হবে। ওই আরেকবার দেখি হাত দুটো তোলো। আমার এই কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, সত্যি বলছি, এবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী শ্রীযমুনায় উজানে বয়ে যায়, কেশরীগঞ্জ এবং শ্রীবন আছে শ্যামলা। বলছো মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে তো। কই দেখে হাত দুটো তোলো সবাই। ওই ক্যামেরাটা ঘোরা, কারণ না এরা যে ক্যামেরা করছে না, দুদিন পরে তো মোবাইলে দেখতে পাবে আপনাদের এই দৌলতাবাদের হরিবাসর। আর তখন এই যার হাত ওঠেনি সেইখানে একটু জুম করে নিয়ে যাও, তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবার হাতগুলো, ভাই দেখো আমার দাদা ভাইরা কেউ হাত তোলেনি। চারদিকে ঘোরাবে কিন্তু ক্যামেরাটা, সবাই একসঙ্গে কেমন তালে তালে করো, তালি দেবে সবাই। জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में निधोवन में गली गली में मान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में ताले वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, पाके बिहारी राजा कोने मेरे कोई गौरा हरी राधा कुंड श्यामे कुंड गिरी गोवर्धन, श्यामे कुंड राधा कुंड गिरी गोवर्धन, श्यामे कुंड राधा कुंड गिरी गोवर्धन। प्रेम से बोलो राधा रानी की। আমার জয়টা হলো, আমি বলবো না, তোমরা বলো হলো কি? দেখেছো হয়নি, আমি জানি তো হয়নি। আচ্ছা মা, তোমাদের এই দৌলতাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। বেশ, তো যে ঝগড়াটা হয় না, সব মোবাইলে ব্যস্ত। বেশ, তো মাহিরা অনেক অনেক হয় না বলা ভুল, হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হয়। আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বের হয়, ভাসুর শ্বশুর এলে তো লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা একটু হরিবাসরে বের করো, সবাই জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, দৌলতাবাদ হরিবাসর কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বিষয়। চলেন এবার আমরা মন প্রাণ দিয়ে আস্বাদন করি, যতক্ষণ আমরা বিষয়ে থাকবো। একেবারে অজানা কথা আমরা সেই